সবসময় কিন্তু একঘেয়ে জিনিস খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই না? মানে যদি একটু নতুনত্ব কিছু হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আজকে কিন্তু ঠিক ওরকমই কিছু একটা আমি খাচ্ছিলাম ১ম বার। যদিও হয়তো অনেকেই অনেকবার খেয়েছো, কিন্তু আমি কিন্তু এটা ১ম বারই খাচ্ছিলাম। তো এই যে দেখো, ১ম এই কিন্তু আমরা মাছের মাথাগুলোকে এখানে লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দিলাম ১ম এ জিরে ফোড়ন। দিয়ে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। হ্যাঁ, অনেকেই হয়তো ঠিকই ধরেছো, বাট এটার মধ্যে কিন্তু একটু টুইস্ট আছে। মানে এটা কিন্তু শুধু বাঁধাকপির দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট নয়। এর মধ্যে কিন্তু সাথে বেগুন এবং শিম এই দুটোই দেওয়া হয়েছে। তো ১ম এ দেখো, এখানে বাঁধাকপি আর বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ এগুলোকে ফ্রাই করে নেব। তো চাইলে তোমরা এর মধ্যে আলুও দিতে পারো। তো কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এরপর আমরা আস্তে আস্তে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, আমরা যে বেসিক মশলা থাকে যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো দিয়ে কিন্তু আমরা মোটামুটি এই বাঁধাকপিটা বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো দেখো, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এরকম বেগুন দিয়ে, শিম দিয়ে যদি কেউ এখনও অবধি খেয়ে না থাকো, তাহলে বলবো অবশ্যই ট্রাই করো। আমি তো এই প্রথম ট্রাই করছিলাম, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো তারপরে দেখো, মশলাগুলো একটু কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। তো দিয়ে বেশ ভালো মতন এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বাঁধাকপি নর্মালি একটু মিষ্টিই হয়, মানে সেটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এই জন্য দেখো, আমরা মশলাটা ফ্রাই হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে শিমটা দিয়ে দিচ্ছি। তার কারণ শিমটা যদি একদম গলে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই না? তো তার জন্য আমরা পরে শিমটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম কিছুটা চিনি, কারণ বাঁধাকপি একটু মিষ্টি না হলে একদমই ভালো লাগে না খেতে। তো চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। নিয়ে কিন্তু শেষে আমরা একটু কাঁচা লঙ্কা আর সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা কিন্তু রেডি, যার মধ্যে আমরা একটু সবজিও দিয়েছি। তো তোমরা যদি এখন এটা ট্রাই না করে থাকো তাহলে বলবো অবশ্যই ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলো না।